সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের ডে কেয়ারের বিষয়টা একটু আপনারা ক্লিয়ার করার চেষ্টা করেছেন আমাদের প্রিন্সিপাল সাহেব। আমরা চাচ্ছি বাচ্চাদেরকে সকাল থেকে রাত 8টা পর্যন্ত রাখা যাবে। এক্ষেত্রে আপনাদের সেখানে স্বাধীনতা আছে। আপনারা ইচ্ছা করলে এখন যেভাবে আছে 12:30 বা 1টা পর্যন্ত ক্লাস করার পরে কারো যদি কোনো সমস্যা থাকে, যে সারাদিন আগে কোনো সমস্যা থাকে আমাদের সাথে আলাপ করবেন। আমাদের সেই ক্ষেত্রে আমরা সেই দিক নির্দেশনা দেবো, কোনো সমস্যা নেই। আমরা চাচ্ছি বাচ্চাদেরকে আমাদের কেয়ারে নিয়ে এসে বাচ্চাদেরকে তৈরি করার জন্য। যে বাচ্চারা আমাদের কেয়ারে এসে থাকবে তাদেরকে আমরা সেভাবে তৈরি করব, এবং তাদেরকে যেভাবে করছি সেভাবে যদি আপনারা আপনাদের কাছে বাকি টাইমে রেখে যদি আপনারা করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আপনারা এটাতে ভয়ের কোনো কারণ নেই। আপনারা এটা মনে করার দরকার নেই অমল করাতে ভর্তি করলেই সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চা আমার কাছ থেকে আর থাকবে না, আমার কাছে আর থাকবে না, জিনিসটা এমন না। আমরা এই চিন্তা করেছি বাচ্চাদের সুবিধার্থে, কারো সমস্যা থাকলে আমাদের সাথে আলাপ করবেন, সেটা কোনো অসুবিধা নাই, সেটা সুযোগ আছে। আমাদের ভর্তি কার্যক্রম, আমাদের কিছু অভিভাবক আমাকে অনুরোধ করেছেন পরীক্ষার পরে আমরা বাড়ি যাব, বেশ কিছুদিন থাকবো, ভর্তির বিষয়টা কি? ভর্তির বিষয়টা আজকে থেকে আপনারা করাতে পারবেন, কোনো সমস্যা নেই। আগামী বছরের জন্য আজকে থেকে ভর্তি আপনারা করাতে পারবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে আমাদের নাজেরা নুরানি ক্লাস চলবে, ডিসেম্বর মাসে চলবে। যারা বাড়িতে যাবেন না, এখানে বাচ্চারা থাকে, তাদেরকে আপনারা পাঠাবেন। আমরা সেখানে হ্যান্ড রাইটিং, কালচারাল ক্লাস, নুরানি ক্লাস, কোরআনের ক্লাসগুলি আমাদের চলতে থাকবে, হাতের লেখার সহ এই ক্লাসগুলি চলবে। আমাদের বেশ কিছু গার্ডিয়ান আমাকে বলেছেন যে ওস্তাদ, আমরা তো এই বছর লকডাউনের কারণে পিকনিক করতে পারি নাই, বাচ্চারা যে আনন্দ পাওয়ার সেটা করতে পারি নাই, নিজেরাও আশা করতে পারি নাই। ইনশাল্লাহ আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি পিকনিক করার। ইনশাল্লাহ এটা আগামী বছরের পিকনিক হবে, যথা সময় যথা জায়গায় আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আগামীকাল মাদ্রাসা বন্ধ থাকবে, এরপরে শুক্রবার, এরপরে আমাদের 4 তারিখে ফাইনাল সেমিস্টার পরীক্ষা। এই ফাইনাল সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের আগামীকাল বন্ধ থাকবে ইনশাআল্লাহ। তাদেরকে যথা সময় আপনারা নিয়ে আসবেন। যারা এই পেপার সংগ্রহ করেন তারা সংগ্রহ এক কাটার পরে আমি অনুরোধ করব শৃঙ্খলার সুবিধার্থে, পরিবেশনার সুবিধার্থে আপনারা যার বাচ্চা যে ক্লাসে সে ক্লাসে অভিভাবক সহ আপনারা মেহরবানি করে চলে যাবেন। আমরা সেখানে আমরা পরিবেশন করব আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য। এটা সুশৃঙ্খলভাবে আমরা করতে পারবো, সকলের জন্য ভালো হবে। এই অবস্থার মধ্যে পরিবেশন আসলে সুন্দর হবে না, এলোমেলো হয়ে যাবে। মেহরবানি করে আপনারা কেক কাটার পরে আপনারা মেহরবানি করে চলে যাবেন। আমাদের শিক্ষিকা বৃন্দ, শিক্ষক রয়েছেন, ওরা সেটা পরিবেশন করবেন ইনশাআল্লাহ। স্ট্যান্ডার্ড 2 সকলে হেফজখানা ঢুকবে, শুধু ছেলেরা ওই দিকে যাবে না, ক্লাসরুমে যাবে না। স্ট্যান্ডার্ড 2 থেকে 5 পর্যন্ত সকল ছেলেরা হেফজখানায় চলে যাবে কেক কাটার পরে, আর সকল মেয়েরা এবং স্ট্যান্ডার্ড 1 থেকে 3 পর্যন্ত ছেলে মেয়ে সকলে আমাদের ক্লাসে চলে যাবে। মেয়েরা ক্লাস 5 যারা আছে সবাই চলে যাবে, এখানে কোনো ছেলেরা সেখানে ঢুকতে পারবে না, যাবে না, ঠিক আছে? যে আমরা একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছে তাদেরকে মাধ্যমে এবং রাকিব থেকে কামিল পর্যন্ত একটি কোর্স থাকবে, এবং আমরা থাকবে নুরানি এবং আন্তর্জাতিক বিভাগ এবং
ইতিমধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছি আমাদের সামনে এসে বলছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের নুরানি বিভাগের যিনি পরিচালক থাকবেন তিনি আসছেন। এ পর্যায়ে আমরা বাকি দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। দিক নির্দেশনা দিবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল